আজকে বাসা থেকে হাঁটতে হাঁটতে বের হয়ে চলে এলাম মেন রাস্তায়। সেখান থেকে সেনজি নিয়ে রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। এই তো চলে এলাম সংসদ ভবনের সামনে। আর প্রায় 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম মিরপুর 1 নম্বর চিড়িয়াখানায়। প্রথমেই মাথাপিছু 50 টাকা করে টিকিট কেটে নিলাম। টিকিট হাতে নিয়ে ঢুকে পড়লাম ভিতরে। টুকটুক করে হাঁটতে হাঁটতে প্রথমে চলে গেলাম ম্যাপের সামনে। আজ কোন কোন প্রাণী দেখব সেটা দেখে নিলাম। সবার আগে গেলাম বানরের খাঁচায়। বানরগুলো নিজেদের মতো খেলাধুলা আর দুষ্টামি করছে। এরপর গেলাম বকের খাঁচার সামনে। সেখানে বিভিন্ন প্রজাতির বক ছিল। অনেক বক ডিম পেড়েছে আর কিছু বাচ্চাও দেখা গেল। আমার ছোট বাবু দেখিয়ে বলছিল, ওই যে দেখো বাচ্চা বক। তারপর গেলাম সজারুর খাঁচায়, কিন্তু সেখানে গিয়ে দেখি সজারুর কোনো খবর নেই। তারপর হাজির হলাম বাঘ মামার সামনে। তিনি দেখি একদম চুপচাপ বসে আছেন, কোনো নড়াচড়া নেই। সিংহের খাঁচায় গিয়েও একই অবস্থা, উনিও আরামে বসে বিশ্রাম নিচ্ছেন। ভাল্লুকটাকে দেখতে বেশ ভালো লাগছিল। মজার ব্যাপার হলো আমাদের দেখেই সে সামনে চলে এলো। তারপর চলে গেলাম উট পাখির খাঁচায়। এখানে ছোট ছোট উট পাখি ছিল আর অন্য খাঁচায় ছিল বড়গুলো। এই উট পাখিকে পেয়ারা পাতা খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে পাতার দিকে ফিরেও তাকালো না। তারপর গেলাম টিয়া পাখির কাছে। টিয়া পাখিগুলো দেখতে ছিল ভীষণ সুন্দর। তারপর হাড়গিলা খাঁচার সামনে। এরা ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছিল নিজেদের মতো করে। আর চলে গেলাম সেই ভাইরাল ডোনাল্ড ট্রাম্প মহিষের কাছে। তাকে খাবার দিচ্ছিল। পাশেই ছিল অন্য প্রজাতির গরু। এরপর দেখলাম গাধা, সাদা বক আর কিছু চিল বসে আছে। তারপর হাজির হলাম জলহস্তির খাঁচায়। একজন কাদায় মাখামাখি হয়ে আছে, অন্যদিকে খাবার খাচ্ছে। দুইটা আবার পানি থেকে ডুবিয়ে উঠতেছে। এবার গেলাম কুমিরের কাছে, কিন্তু কুমিরের কোনো খবর নেই, মনে হলো ঘুমাচ্ছে। এবার গেলাম ময়ূরের খাঁচার সামনে। আমাদের দেখে ময়ূরটি সুন্দর করে পেখম মেলে দিল। সত্যি অসাধারণ লাগছিল দেখতে। পাশেই ছিল সাদা ময়ূর, সেও পেখম মেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আবার আরেক পাশে ছিল বানরের খাঁচা। একটি বানর খুব সুন্দর করে বসেছিল। এরপর গেলাম হরিণের খাঁচার কাছে। হরিণগুলো দেখতে ভীষণ সুন্দর। আমার ছোট বাচ্চাটা ওদের ঘাস খাওয়াচ্ছিল। ওর খুশি দেখে আমারও ভালো লাগছিল। এতক্ষণ হাঁটাহাঁটি করে বেশ গরম লাগছিল, ক্ষুধাও পেয়েছিল, তাই আইসক্রিম কিনে ঘাসের উপর বসে পড়লাম। আমার আয়ান মহা আনন্দে আইসক্রিম খাচ্ছে। একটু বিশ্রাম নিয়ে আবারও রওনা হলাম। কুমিরের খাঁচার সামনে গিয়ে তো প্রথমে মনে হলো কুমিরটা বোধহয় মারা গেছে, এতটাই স্থির হয়ে শুয়েছিল। পরে বুঝলাম দিব্যি বেঁচে আছে। তারপর গেলাম কচ্ছপের খাঁচায়। কচ্ছপগুলো মনের আনন্দে সাঁতার কাটছে। তখন হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে